আজকে আপনাদের সঙ্গে দারুণ মজার এবং খুবই সহজ একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। গরমের দিনে দেখা যায় কিছু আমাদের খেতেই মন চায় না, তখন যদি ঢ্যাঁড়স দিয়ে মজাদার গুলশা মাছ এভাবে রান্না করে খান তবে কিন্তু আরামও হবে, স্বস্তিও হবে, আবার খেতেও বেশ ভালো লাগবে। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই একটি হাঁড়িতে কিছুটা তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হয়ে আসার জন্য একটুখানি অপেক্ষা করতে হবে। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ সময় ধরে একটুখানি নেড়েচেড়ে দিয়ে মোটামুটি করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজ ভাজার প্রসেসটা একটুখানি আস্তে আস্তে করলেও খেতে কিন্তু বেশ মজা হয়। আমার কাছে মনে হয় একটুখানি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলেই খাবার স্বাদ হয়ে যায় দ্বিগুণ। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে একটুখানি পানি দিয়ে দিলাম এবং দিয়ে দিব বাকি উপকরণগুলো। কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন হলুদের গুঁড়া, 1 চামচের মতন মরিচের গুঁড়া, এবারে দিব 1 চামচের মতন ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা কে কে গরমের মধ্যে এরকম হালকা পাতলা মাছের তরকারি খেতে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবারে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর কিন্তু এই পর্যায়ে চলে যেতে হবে পরের স্টেপে। এবারে আমি এখানে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিব। ঢ্যাঁড়সগুলোকে আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম। ঢ্যাঁড়সগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে কিন্তু এক একটা ঢ্যাঁড়সকে 3 থেকে 4টে টুকরো করে নিয়েছিলাম। এবারে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালোভাবে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করছি না, প্রথমে এই মশলার মধ্যেই খুব ভালোভাবে ঢ্যাঁড়সগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে সবজি কিংবা মাছ যত ভালোভাবে কষানো হবে খেতেও কিন্তু ততই মজা হবে। কিছুক্ষণ সময় নিয়ে মশলার মধ্যে ঢ্যাঁড়সগুলো কষিয়ে নেওয়ার পর কিন্তু এই পর্যায়ে দিয়ে দিব গুলশা মাছ। এই গুলশা মাছগুলোকে আপনাদের অঞ্চলে কী বলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এবারে মাছগুলোকে দিয়েও কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং কষানোর কিছুক্ষণ পর কিন্তু আমি পানি অ্যাড করব। এই পর্যায়ে কোনো পানি অ্যাড করছি না। কিছুক্ষণ সময় ধরে মশলা কষানোর পর এই পর্যায়ে দিয়ে দিব পানি, তবে পানি দেওয়ার আগে একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। কারা কোন জায়গা থেকে আমার রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। প্রায় 1 কাপের মতন পানি আমি এখানে ইউজ করছি। এবারে কিন্তু আমি দিয়ে দিলাম 3 থেকে 4টে কাঁচামরিচ। এবারে এটাকে ঢেকে দেওয়ার পালা। ঢেকে 15 থেকে 20 মিনিট হাইয়েস্ট লাগবে এটাকে সিদ্ধ হয়ে যেতে। ব্যাস তৈরি হয়ে যাবে দারুণ মজার ঢ্যাঁড়স দিয়ে গুলশা মাছ। এই মজাদার রান্নাটা কিন্তু সত্যি খেতে বেশি মজা। আপনারা কে কীরকম সিম্পল রান্না পছন্দ করেন সেটি কিন্তু অবশ্যই জানাবেন। ঢ্যাঁড়স দিয়ে তৈরি যে কোনো রান্নাই বেশ ভালো লাগে। এই যে যখন দেখবেন এভাবে ঝোলটা শুকিয়ে এসেছে তখনই বুঝতে হবে ঢ্যাঁড়স দিয়ে গুলশা মাছ একেবারেই তৈরি। মজাদার এই মাছ যদি হয় তবে কিন্তু গরমে বেশ আরাম পাওয়া যাবে। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। আমার তো এই রেসিপিটি খুবই পছন্দ, আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। দেখতেই পারলেন কত অল্প উপকরণে তৈরি হয়ে গেল। মজাদার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি কিন্তু একটা শেয়ারও করে যেতে একেবারেই ভুলবেন না।